আসসালামু আলাইকুম। আপনি কি মোবাইল দিয়ে বিডিকেট বা জেনাকেট বা যেকোনো ক্যাট সফটওয়্যারে কাজ করেন, অথচ টেমপ্লেট বানাতে পারতেছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি অলটেক টপিক্সের পক্ষ থেকে সার্ভেয়ার আবিদ হাসান। তাহলে চলুন শুরু করা যাক। আমরা টেমপ্লেট বানানোর জন্যে প্রথমে বিডিকেটে চলে যাব, মানে বিডিকেট সফটওয়্যারটা ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমাদের বিডিকেট ওপেন করব। ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যে কোনো একটা ফোল্ডার, মানে যেখানে আমরা কাজ করি সেই কাজের যে কোনো একটা ফোল্ডার ওপেন করব। সাপোজ আমি সবার উপরে একটা ওপেন করলাম। ওপেন করার পরে এরকম সাদা একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আমি, অনেকের ব্ল্যাক থাকে কিন্তু সাদা করে নিতে হয়, এই ব্যাকগ্রাউন্ডে সাদা করে নিলে অনেক কাজ করতে সুবিধা। যারা এই ব্যাকগ্রাউন্ড সাদা সম্পর্কে ভিডিও চাচ্ছেন তারা চ্যানেলে দেখে নেবেন, এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে কিভাবে ব্যাকগ্রাউন্ড সাদা করে কাজ করা যায়। আচ্ছা, টেমপ্লেট আমরা আজকে 16 ইঞ্চি স্কেলে একটা টেমপ্লেট বানাবো A4 সাইজের, যেটা নর্মাল পেজ A4 সাইজ। সেজন্য A4 সাইজের স্কেল বানাতে হলে একটা টেমপ্লেট বা যেভাবে প্রিন্ট করি আমাদের পেজ, ওই পেজ বানানোর জন্য আমাদের সাইজটা জানা থাকতে হবে। নর্মালি আমাদের A4 সাইজের সাইজ হচ্ছে আপনার এই লম্বা হচ্ছে 8.27 আর আপনার হচ্ছে পাশ হচ্ছে 8.27 আর লম্বা হচ্ছে 11.69। আচ্ছা, আমরা তাহলে এটা দিয়ে কাজটা করব। তাহলে আমাদের এখানে একটা পলিলাইন আঁকতে হবে। পলিলাইন নিলাম। এখন আমরা আগে 330 ফিটে আমার স্কেলে এটার হাইট এবং মানে পাশ এবং লম্বাটা নিয়ে নিতে হবে। তাহলে 8.27, এটা হচ্ছে আমার A4 সাইজের পাশ। তাহলে গুণন আমাদের স্কেলের 330 ফিট, তাহলে এখানে আসছে 2729। তাহলে আমরা 2729 ফুট পাশ নেব পলিলাইনটা। এখন ক্লিক করলাম। এখন এখানে ফিট দিয়ে দিতে হবে আমার, যেখানে 2729 ফিট দিলাম। দেওয়ার পরে ওকে করে দিয়ে এখন আবার আমার উপরের দিকে টানবো, উপরে ক্লিক করলাম। এখন আমার লম্বাটা কত হবে A4 সাইজে বলেছিলাম 11.69 গুণন 330 সমান 3857। তাহলে এটা আমার দিতে হবে, এখানে ইনপুট করতে হবে 3857 ফুট দিলাম। তারপরে এখন আবার আমরা এদিকে দিতে হবে, কত দিছিলাম আগে, 330 গুণন 8.27 2729। এটা দিয়ে দিলে 3857 আমার মিলে গেল। এটা হচ্ছে আমার A4 সাইজের এখানে পেজটা, এটা হবে A4 সাইজের পেজ। এখন আমরা এই পেজটাকে আমরা এখানে আমাদের সার্ভে কাজের নিজের নাম লেখার জন্য, নাম তারিখ এগুলো লেখার জন্য কিছু জায়গা নিয়ে নিব। সেজন্য আমরা এখান থেকে ধরেন সার্কেল দিয়ে, সার্কেলে এখান থেকে আমরা 600 ফিট নিয়ে নেই। 600 নিলাম, এই পাশে আমরা 600 নিয়ে নিই। এই জায়গাতে আমরা এই যে এখানে ফাঁকা এই জায়গাটা নিলাম আমরা, এই যে এই জায়গাটা, এখানে আমরা আমাদের নাম, তারপর আপনার ক্লায়েন্টের নাম, আমাদের রেজিস্ট্রেশন নম্বর, এই জিনিসগুলো দিব, তথ্যগুলো দিব। তাহলে আমাদের রিপোর্টের যে টেমপ্লেটটা সেটা হবে। এভাবে আমরা এখানে দিব। আচ্ছা, সেটা দেওয়ার জন্য আমরা ওইখান থেকে লিখে আনি আমাদের নামটা। তাহলে বিজয় কিবোর্ড থেকে আপনারা লিখে নিতে হবে, বিজয় ইউনিকোড কনভার্টার থেকে, এই সফটওয়্যারটা থেকে লিখে নেবেন। আচ্ছা, আমরা নামটা লিখি সার্ভেয়ার। লেখার পরে
এখন সার্ভেয়ার লিখলাম, এখন আমরা কনভার্টে ক্লিক করবো, যেখানে কনভার্ট আছে কনভার্টে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ডান পাশে কপি আছে, এই যে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলাম। এখন আমরা এখানে গিয়ে আমাদের বিডি কেটে লিখে দিব। ক্লাসে যাব, টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে এখানে গিয়ে পেস্ট করে দিব আমাদের লেখা। সার্ভেয়ার একটু ছোট করে দিতে হবে আমাদের, সাইজটা অনেক বড় হয়ে গেছে। এখন দেই, এটা আরেকটু ছোট বড় করে যদি 2000 দিই, 2000 দিয়ে দিলাম। এটা আমি আপনাদের শুধু এইগুলা দেখাচ্ছি, আর নিয়মটা আপনারা নিজের মতো করে নিতে পারবেন। তারপর আমরা ধরেন আমার নামটা লিখি, সেই আগের মতো করে কনভার্ট করে তারপর কপি করে নিয়ে আসলাম। সব জিনিসগুলো যদি ভিডিওতে ওইভাবে দেখি তাহলে অনেক সময় লেগে যাবে, সেজন্য আমি একটু দ্রুততার সাথে দেখাচ্ছি। এখানে আমরা কন্টেন্টের এখানে পেস্ট করে দিচ্ছি। এই জিনিসগুলো নর্মাল বিষয়, আগে অনেকবার কাজ করেছে, আপনারা দেখেছেন যে কিভাবে কাজ করতে হয়, সে বিষয়ে সবার জানা থাকার কথা। এটা একটু বড় করে দিই লেখাটা। সার্ভের আবিদ হাসান লিখে গেলাম। এখন এখানে আপনারা চাইলে আরো লিখে দিতে পারেন, আনুষঙ্গিক যে বিষয়গুলো সেটাও লিখে দিতে পারেন আপনারা চাইলে। আর এখানে আপনার একটা, এখন আমরা এখানে ডান পাশে কর্নারে একটা কম্পাস এঁকে দিতে পারি, ধরেন একটা কম্পাস এঁকে দিলাম। এটাতে আমরা উত্তর দক্ষিণ লিখে দিতে পারবো, ওইভাবে লিখে দিব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আচ্ছা, এটা আমরা এভাবে সিম্পল বিষয় আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা আমরা এতটুকু রাখলাম। এখন আমরা কিভাবে প্রিন্ট করব এটা দেখাই, কারণ এটার ভিতরে আপনারা এখন যে কোনো কিছু, সাপোজ আমরা যদি কোনো একটা ড্র করি, আমরা যদি একটা প্লট অঙ্কন করি, এই যে প্লটটা আমরা অন্য একটা কালার দিয়ে দেই, ব্লু কালার দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটা রেফারেন্স পয়েন্ট টানবো। রেফারেন্স পয়েন্টটা হচ্ছে আমার যেহেতু 330 ফিটের আমার এই লাইনটা, সেজন্য আমরা স্কেলে 16 ইঞ্চি স্কেলে, সেজন্য আমরা 330-এর 2 ইঞ্চিতে হচ্ছে আপনার 660 ফিট। তাহলে 660 ফিট একটা লাইন টানবো, লাইন টানলাম। এটা আমাদের রেফারেন্স পয়েন্ট হিসেবে আমরা রাখলাম, পরবর্তীতে এটা ডিলিট করে দিতে পারবো, এটা আমাদের টেমপ্লেট ক্রিয়েটের জন্য লাগবে। আচ্ছা, এখন আমরা আমাদের যে লেআউট করব, লেআউট করার জন্য যে ডান পাশে কর্নার উপর দেখতে পাচ্ছি 3 ডট, 3 ডটে যাব। 3 ডট থেকে আমরা এই যে ফরম্যাট আছে, ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে যে সবার নিচে দেখতে পাচ্ছি লেআউট, এই লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে যে এখানে প্লাস আছে, এই প্লাস একটা ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে একটা নেম দিয়ে দিব, নাম, যেহেতু আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, আবিদ হাসান দিয়ে দিলাম। এখন আমাদের এই যে লেআউটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আমরা মডিফাই করতে হবে। মডিফাই করার জন্য যে ডান পাশে কর্নারে 3 ডটে ক্লিক করব। ক্লিক করে যে মডিফাই আছে, মডিফাই ক্লিক করব। এখান থেকে আমরা এই যে আমাদের যে পেপারের সাইজটা দিয়েছিলাম 8.27, এই যে 8.27, আর যেখানে 11.69 এটা আছে। তাহলে হাইট আর ওয়েট ঠিক আছে, সেক্ষেত্রে আমরা মার্জিনটা কমিয়ে দেব। যেহেতু আমাদের ছোট সাইজ পেপার A4 সাইজের, আমরা কোনো মার্জিনগুলো রাখবো না, সব 0 করে দেব। 0 করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশনের ডান পাশে যে ল্যান্ডস্কেপ লেখা আছে, এটাকে আমরা চেঞ্জ করে পোর্ট্রেট করে দেব। পোর্ট্রেট করে দিলাম। এখন আমাদের এইখানে কাজ শেষ, আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গেলাম। এখন আমরা চেক করে দেখি আমাদের লেআউটটা আমরা কারেন্ট করে দেব। হ্যাঁ, কারেন্ট করা আছে লেআউটটা। এই যে কারেন্ট কীভাবে বুঝবো, এই যে টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে বুঝবো কারেন্ট করা আছে, এটা কারেন্ট করা আছে। এখন আমরা এটাকে
টেমপ্লেট হিসেবে রূপ দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে এই যে এখানে বাউন্ডারি সেটটা এই যে একটা ম্যাজেন্ডা কালারের যে বাউন্ডারি সেটটা সেটাতে একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা উপরের ডান পাশের কর্নারে থ্রি ডট একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে স্কেলে ক্লিক করব। এই যে স্কেলটা আছে এই স্কেলে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের টেমপ্লেটের মাঝামাঝি যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে বাম পাশের কর্নারে টিক চিহ্ন দেখতে পাচ্ছি টিক চিহ্ন একটা ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশে কর্নারে থ্রি ডট আছে এই থ্রি ডটে একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন এই যে রেফারেন্স আছে এই রেফারেন্সের উপর একটা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা 2 ইঞ্চি দিয়ে দিব, যেহেতু আমরা 660 ফিট নিছি আমাদের স্কেলের 2 ইঞ্চি দিয়ে দিব। 2 ইঞ্চি দিয়ে এখন আবার ডান পাশে কর্নারে আবার এখানে আমরা ক্লিক করব থ্রি ডটে। ক্লিক করার পরে এই যে রেফারেন্স আছে আবার রেফারেন্স ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আবার 2 ইঞ্চি দিয়ে দিব। 2 ইঞ্চি দিয়ে আমরা 2 ইঞ্চি দেওয়া হয়ে গেলে তারপর আমরা আবার এই যে এখানে দেখতে পাচ্ছি একটা এই যে আপনার এই ইয়াটা মার্কটা এই চিহ্নটা এই চিহ্নতে একটা ক্লিক করব। এই চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে উপরে একটা লেখাটা ফলো করেন ঠিক চিহ্ন বরাবর স্পেসিফাই রেফারেন্স লেন্থ। এখানে আমরা একটা তাহলে আমাদের রেফারেন্সটা দিতে বলতেছে লেন্থ। রেফারেন্স লেন্থের রেফারেন্সের আমরা এক প্রান্তে ক্লিক করলাম। এখন অপর প্রান্তে ক্লিক করব। অপর প্রান্তে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে টিক চিহ্ন দেখাচ্ছে উপরে এই টিক চিহ্নতে একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে এই যে ফিটগুলো আছে ফিটের জায়গায় দিয়ে দিব 0 দিয়ে ডান করে দিলাম। আর ইঞ্চির জায়গায় আমরা 2 ইঞ্চি দিয়ে ডান করে দিব। ডান করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন আমরা কি করব, এখন আমরা আবার এটাকে আমরা মুভ করে এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লেআউটটা আর এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এই দুইটা একটু অ্যাডজাস্ট হয় না, অ্যাডজাস্ট করে দিতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করব, আমাদের তো এটা সিলেক্ট করা আছে এই যে বড় লাইনটা, এই বড় লাইন সিলেক্ট করা অবস্থায় আমরা ডান পাশে কর্নারে থ্রি ডটে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব মুভ, এই যে মুভ আইকন এই মুভে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই কর্নারটাকে এই কর্নারে বসিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এই কর্নারটা সিলেক্ট করলাম, পরে এই কর্নারটা সিলেক্ট করলাম। এখন আমরা ডান করে দিব। এখন এই দেখেন আমাদের এটা কিন্তু বসে গেছে টেমপ্লেটটা। আমরা এখানে চাইলে যে কোনো কিছু আপনার লিখিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এই যে দেখেন কাজটা হচ্ছে কি, এখন আমরা ধরেন আমরা যদি মডেলে গিয়ে এই যে আমাদের টেমপ্লেটের উপরে যে কোনো কিছু ধরেন এটা ডিলিট করে দেই। ডিলিট করে দিলাম, নতুন একটা কিছু অঙ্কন করি। এটা অঙ্কন করলাম। তারপর যদি টেক্সটে গিয়ে কিছু লিখি, ফিট লিখি, ধরেন এখানে ফিট লিখি 120 ফিট লিখলাম। লেখাটা চলে গেল, আমরা আবার লিখি। যে কোনো মিসটাচের কারণে এরকম হয়েছে। 120 এটাকে আমরা ছোট করে দিতে পারবো, মানে ছোট করে এখন যা ইচ্ছা করতে পারবো। মানে আমাদের এই কাজটা হয়ে গেছে, টেমপ্লেটটা হয়ে গেছে। এখন আমরা এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে এখানে কাজ করে প্রিন্ট করতে পারবো। এটা শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটাকে ক্লোন করে সব জায়গায় দিয়ে দেখাচ্ছি। কাজগুলো আপনারা করবেন, ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যায়। আর রেফারেন্সটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন যদি আমরা মডেলে যাই, উপরে এই যে এটাতে মডেল বরাবর এরোতে যাই। এরোতে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের এই যে নামটা আমরা যেটা টেমপ্লেটের নাম দিয়েছি লেআউট, এটা কিন্তু পেয়ে গেছি লেআউটের। এটাতে ক্লিক করবো। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে কাজটা করেছি এটা এখানে চলে আসছে। আমরা কিন্তু এখন এটা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করার জন্য এটা তো সিম্পল বিষয়, সবাই জানেন। আর এই নিয়ে ভিডিও দেওয়া আছে যে কিভাবে প্রিন্ট করবেন।
ডান পাশে কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট পিডিএফ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পিডিএফ বানানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে সেভ করে দিব। এই যে পিডিএফ এই যে বের হয়ে আসলো। এখন আমরা পিডিএফ এ ক্লিক করে ধরেন এটা লিখে দিলাম খসড়া। যেহেতু আমরা খসড়া কাজ করেছি, খসড়া লিখে দিলাম। এখন আমরা কিন্তু আমাদের ফাইল নিয়ে গেলে সরাসরি জিনিসটা পেয়ে যাব। এই যে পিডিএফটা এই যে সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। অতএব এইভাবে আপনারা টেমপ্লেটগুলো চাইলে বানিয়ে নিতে পারেন। এখন এই টেমপ্লেটটা নিজের মনের মতো করে সাজাতে পারেন। আপনার যেহেতু আমি শুধু নাম আর সার্ভেয়ার এটা লিখে দেখাইছি, আপনারা এখানে নাম, তারপরে নিজের ফোন নাম্বার, ঠিকানা, এই জিনিসগুলা, তবে প্রতিবার একটা একটা লাইন আপনারা এখানে ওই ইউনিকোড কনভার্টার থেকে কপি করে নিয়ে আসবেন। একটার বেশি লাইন একবারে আসবে না, প্রতিবার একটা করে লাইন নিয়ে আসতে হবে। এভাবে আপনারা বসিয়ে নিজের মনের মতো করে সাজাবেন, সাজিয়ে এই টেমপ্লেটটাকে কমপ্লিট করবেন। তাহলে দেখবেন সুন্দর একটা পেজ বা টেমপ্লেট কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের যার যে কোনো সমস্যা অবশ্যই আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের সমস্যা অনুযায়ী সমাধানের লক্ষ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।